এনআইডি কার্ড সংশোধনের বিষয়ে অনেকেই কিন্তু মতামত এবং প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে এনআইডি কার্ড সংশোধন করা যাবে কিনা, বর্তমানে এনআইডি কার্ড সংশোধন করা হচ্ছে কিনা, এই সকল বিষয় নিয়ে আরও অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এনআইডি কার্ড বর্তমানে সংশোধন করা যাচ্ছে কিনা, কী পদ্ধতিতে সংশোধন করলে সঠিকভাবে করা যাচ্ছে এবং নতুন ভোটার হতে পারবে কিনা, এই সকল বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। এনআইডি কার্ড সংশোধন নিয়ে এবং এনআইডি কার্ডের যে ডিটেলস রয়েছে এটা সংশোধন এবং হচ্ছে গিয়ে আপনার ঠিকানা স্থানান্তরিত করা এবং হচ্ছে গিয়ে আপনি নতুন ভোটার হতে যাচ্ছেন, এই সকল বিষয়ের উপর কিন্তু রিসেন্টলি নির্বাচন কমিশন থেকে একটা প্রস্তাবন জারি করা হয়। সেই স্মারকে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে সকল প্রকার এনআইডি কার্ড সংশোধন, ঠিকানা স্থানান্তরিত এবং নতুন ভোটারের কার্ড পাওয়া, এই সকল বিষয়বস্তু কিন্তু সব কিছু আপাতত স্থগিত রাখা হয়েছে। কারণ হচ্ছে কি, সামনের যে নির্বাচন আসতেছে সেই পর্যন্ত এই সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এটা করা হয়েছে যাতে সামনে যে নির্বাচনটা আসতেছে সেটাতে কোনো সমস্যা না হয় নতুন ভোটারদেরকে নিয়ে, বা যারা স্থানান্তরিত করতেছে বা যারা সংশোধন করতেছে তাদেরকে নিয়ে। এই একটা কারণে হচ্ছে গিয়ে সকল যে কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। এছাড়া আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন, নভেম্বরের 23 তারিখের আগে যদি আপনি ভোটার হয়ে থাকেন, 18 বছর হয়ে থাকে, তাহলে আপনি নতুন ভোটার জন্য আপনি যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন। আপনি অনলাইনে আবেদন করে সকল ডকুমেন্ট নিয়ে আপনি নির্বাচন অফিসে যেয়ে আপনি জমা দিলে আপনাকে নতুন ভোটার হিসেবে যদি সকল বিষয় বিবেচনা করার পর আপনি যদি নতুন ভোটারের যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে নতুন ভোটার হিসেবে নিযুক্তকরণ করা হবে। কিন্তু এখানে নির্বাচন কমিশন আরও একটা কথা উল্লেখ করে দিয়েছে যে আপনি নতুন ভোটার হিসেবে নিযুক্ত হওয়ার পরও আপনি কিন্তু এখানে ভোট প্রদান করতে পারবেন না। মানে হচ্ছে কি, আপনি যদি 23-এর পরে নভেম্বর 23-এর পর যদি আপনি নতুন ভোটার হিসেবে যদি আপনি ন্যাশনাল আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনি সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আপনি ভোট প্রদান করতে পারবেন না। আর যদি আপনি 23শে নভেম্বরের আগে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে হচ্ছে কি আপনি সামনের যে নির্বাচন আসতেছে তাতে ভোট প্রদান করতে পারবেন। এখন আপনি যদি 23 নভেম্বরের পর যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি হচ্ছে গিয়ে অনলাইন যে কার্ডটা রয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমরা টেম্পোরারি কার্ড বলে থাকি, এই কার্ডটা দিয়ে আপনি প্রিন্ট আউট করে আপনি সকল যে কার্যক্রম রয়েছে, যেমন আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, আপনি চাইলে এখানে হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বা হচ্ছে কি আপনি চাইলে পাসপোর্টও রেডি করতে পারবেন। এই সব কিছু আপনি কিন্তু কার্যকলাপ করতে পারবেন। বাট আপনি এখানে ভবিষ্যতে যে আমাদের সামনে যে নির্বাচনটা আসতেছে বাংলাদেশে, সেই নির্বাচনে আপনি ভোট প্রদান করতে পারবেন না। সো বর্তমানে এই বিষয়টা নিয়ে বিভিন্ন প্রকার ফেসবুক গ্রুপ এবং পেজে কিন্তু লেখালেখি হচ্ছিল যে এই যে নির্বাচনের জন্য যে কার্যকলাপগুলো বন্ধ করে দিয়েছে, কী কী কার্যকলাপগুলো বন্ধ করে দিয়েছে এবং কতদিনের জন্য বন্ধ থাকবে। সো অবভিয়াসলি নির্বাচন কমিশনও বলে দিয়েছে যে এটা সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বন্ধ থাকবে। নির্বাচন কমপ্লিট হয়ে যাওয়ার পর, ডিক্লারেশন হওয়ার পর, নতুন সরকার গঠন হওয়ার পর নতুন আঙ্গিকে আবার নির্বাচন কমিশন যখন হচ্ছে গিয়ে ঘোষণা প্রদান করবে যে নতুন স্মারকে এখন থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ডের সংশোধন করতে পারবেন, পিতার নাম, মাতার নাম, এবং আপনি এনআইডি কার্ডের যে ঠিকানাটা রয়েছে সেটা স্থানান্তরিত করতে পারবেন, এবং আপনি নতুন ভোটার হিসেবে আপনি আবার সকল কার্যক্রমগুলো করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।